আছে কিনা নাই? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মালিক এই আয়াতের ভিতর আজকে এই নয়নপুর এলাকা মানুষদেরকে ডেকে ডেকে ডাকতে বললেন, এ মানুষ, নয়নপুরের কোন একটা মানুষ যদি আমার এই আয়াতের উপর আমল করে আমি মালিকের জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের উলামায়ে কেরামরা, অধিকাংশ উলামায়ে কেরাম অনেকভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু আল্লামা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া এমন একজন সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন, আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন যার নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই আয়াতের উপর যারা এই আয়াতের মেসেজ মেনে নেবে তাদেরকে আল্লামা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন তাদেরকে 3টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তার জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিবে। 2 নম্বর পুরস্কার, যে ব্যক্তিটা এই সূরা জুমার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের উপর আমল করবে, মালিক বলেন তাকে 2 নম্বর পুরস্কার দেওয়া হবে। যখন সে মারা যাবে, মৃত্যুর পর তার চেহারার ভিতর নূর চমকায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, ওই ব্যক্তিটা মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে জান্নাতি পোশাক পরাইয়া আল্লাহর হাবিবের সামনে বসার সুযোগ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কারগুলো কি পছন্দ হয়েছে আপনাদের? আলোচনা সামনে বাড়ানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কইরা এই 3টা পুরস্কার দেয়, যদি ওই ঘটনাটা আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে সুবিধা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুনিয়ার জমিন থাইকা চইলা গেছে। আল্লাহর নবী যখন ওয়াফাত হইয়া গেছে, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থাইকা কবরের দেশে চইলা গেছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শাসন করে। এমন সময় একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মনে মনে চিন্তা করতেছে, ফজরের নামাজ পড়া আমার মনটা এখন ভালো লাগতেছে না, আমার এই জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় যাওয়া দরকার। আমার ভাইরা, আমার বন্ধু, এই চিন্তা করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে এমন একটা জায়গায় গেছে, যেই জায়গার নাম হচ্ছে কুফা নগর। একটু জোরে বলেন কি নগর? বন্ধু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা নগরে যাইয়া তাকাইয়া দেখে কিছু সংখ্যক লোক একটা মৃত লাশ লইয়া দাঁড়াইয়া আছে। বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একমাত্র দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। আমার ভাইরা, আমার বন্ধুরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা বলতেছিলাম, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যে কুফা নগরে চলে গেছেন, এমন সময় তাকাইয়া দেখে কিছু সংখ্যক লোক একটা মৃত লাশ লইয়া দাঁড়ায় আছে। মৃত লাশটাকে যখন লইয়া দাঁড়ায় আছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই লোকগুলা এইভাবে গোলাকারে কেন বসে আছে, কেন দাঁড়ায় আছে এইভাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কইরা ওই লোকগুলার কাছে গেছে। লোকগুলার কাছে যাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকগুলাকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, ভাই, তোমরা এইভাবে গোল আকার হইয়া কেন দাঁড়াইয়া আছো? আমার ভাইরা, আমার বন্ধুরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মানুষগুলা ডেকে ডেকে ডাক দিয়া বললেন, হুজুর, আমরা এই লোকগুলাকে লইয়া দাঁড়ানোর একমাত্র কারণ এই যে তাকাইয়া দেখেন একটা মৃত লাশ, যার জানাজার নামাজ পড়ানোর মতো আমাদের এই কুফা নগরে এমন কোন আলেম নাই যে আলেম দিয়া এই মৃত লাশের জানাজার নামাজটা পড়াইব। আমার ভাইরা, আমার বন্ধু, মৃত লাশটাকে যখন এইভাবে দাঁড়াইয়াছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই নয়নপুর এলাকার এই মাদ্রাসা থেকে একটা নুরানি ছাত্রকে লইয়া যদি ডাক দিয়া বললেন, এই যে মৃত লাশটার জানাজার নামাজ পড়াইয়া দাও, ওই মৃত লাশটার জানাজার নামাজ পড়ানোর মতো এই মাদ্রাসার ছাত্রের ক্ষমতা আছে না? একেবারে সংক্ষেপ করে বলছি, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাশটাকে দেখা লোকগুলাকে ডাক দিয়া বললেন, এটা কি মুসলমানের লাশ? আমার ভাইরা, আমার বন্ধুরে, লোকগুলা ডাক দিয়া বললেন, হুজুর, এই লাশটা একজন মুসলমানের লাশ, এই ব্যক্তিটার নাম হচ্ছে জুরাব। বন্ধু, তখন ওই লোকগুলা আবু বকরকে এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এর জানাজার নামাজ আমি পড়াইয়া দিব।
কবরস্থানে আমি কবর দিব। এ বন্ধু, তাকে জানাজার নামাজ পড়ানোর জন্য একটা খোলা মাঠে নিয়ে যাও। খোলা মাঠে নিয়ে যাওয়ার পর তাকে যখন জানাজার নামাজ পড়াইয়া কবরস্থানে যখন কবর দিয়া দিছে, আমার ভাইরা, আমার বন্ধুরে, এমন সময় একজন বৃদ্ধ মহিলা লাঠির ভিতর ভর দিয়ে আস্তে কইরা হাঁটি হাঁটি পা পা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মহিলাটা আয়েশা ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, হুজুর, এই যে আপনি যেই ব্যক্তিটাকে কবরস্থানে শুয়াইয়া দিয়েছেন, ওই ব্যক্তিটা আমার আত্মীয় স্বজনের ভিতর কেউ নয়, একমাত্র আমার কলিজার টুকরা সন্তান। এই লোকটা আমার সন্তানটা যখন মারা গেছে, যখন আমার সন্তানটা মারা গেছে, এমন সময় আমার কানের ভিতর খবর আসছে আমার সন্তানটা মারা গেছে। এই খবরটা সই না আমি ওই যে বেহুশ হইয়া মাটিতে পইরা গেছি। আমার সন্তানের চেহারাটা সর্বলাভ দেখতে পারি নাই। আমি আপনাকে বলতে চাই, আমার সন্তানের চেহারাটা একবার দেখতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধু, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে দিচ্ছি রে বাবা। সংক্ষেপ করে দিচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আস্তে কইরা ওই কবরটা খুইরা যখন ওই লাশটাকে তার বৃদ্ধ মাকে দেখাইল, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে ওই যে মৃত লাশটার মুখের চেহারাটা নূরে নূরান্বিত হইয়া গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখে যখন ওই যে বাসার ভিতর চলে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে চিন্তিত হইয়া যখন চিন্তায় চিন্তায় এক পর্যায়ে রাত্রে ঘুমাইয়া গেছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে তাকাইয়া দেখে সেই লোকটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কবরস্থানে শুয়াইয়া রাখছিল, ওই ব্যক্তিটা জান্নাতি পোশাক পইরা আল্লাহর নবীর সামনে বসে আছে। আবু বকর তখন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কোন আমল করার কারণে আজকে তার এত মর্যাদা? আল্লাহর নবী তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, আবু বকর, কেন তুমি সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের বর্ণনা শুনো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ বান্দা, তুমি জিন্দেগিতে যতই গুনাহ করো না কেন, গুনাহ করার পর এক পর্যায়ে তোমার যদি মনে হয় আমি আল্লাহর জাহান্নামী হইয়া গেছি, আমি গুনাহগার, এই চিন্তা কইরা যদি তুমি আল্লাহর কাছে খালেস নিয়তে দাও, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে রহমতের কোলে তুইলা নিবে। জোরে বল সুবহানাল্লাহ। এখন আমাদের তওবা করার দরকার আছে না নাই? এই আয়াতের উপর আমল করার দরকার আছে না নাই? এই তিনটা পুরস্কারে আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তিনটা পুরস্কার দেন, এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।